লেখা যাচ্ছে না কেন? ঠিক আছে। ওকে, স্ক্রিন সব দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। বাট দাদা আমি হাইড্রোলিক হেড আর একটা কন্ট্যাক্টরে আমি এইচ ধরলাম, আর না ফ্লো না, বুঝতে রেটটাকে পারলাম না, বুঝতে পারলাম না। আবার হ্যাঁ, বল বল। দাদা যেটা বার করতে বলেছে হাইড্রোলিক হেড হুম এট দ্য কন্ট্যাক্ট, সেটা হুম আমি এইচ ধরলাম। হুম হ্যাঁ, আর আমরা এই ডিসচার্জ ফ্লো রেটটাকে কিউ ধরলাম, আর যে আমার আমার যে ক্রস সেকশনের এরিয়া সেটাকে এ ধরলাম। ওকে ওকে, হ্যাঁ, তো দিয়ে ফর এইচ ওয়ান এইচ ক্ষেত্রে যে ছিল অ্যাপ্লাই করে কিউ বাই এটা আমরা পাচ্ছি কিউ কে বাই কে এ ওয়ান কে ওয়ান কে ওয়ান ইন্টু এইচ ওয়ান মাইনাস এইচ এইচ ওয়ান মাইনাস এইচ। ডিভাইড বাই 300 হ্যাঁ 3000 হ্যাঁ, মিটার, যেটা হুম, তারপর সেম এইচ আর এইচ টু, এইচ থেকে এইচ টুর ক্ষেত্রে কিউ বাই এটা বার করছি হুম, কে টু মানে এইচ ইন্টু মাইনাস এইচ টু 4000। 4000, তো হুম, দুটো কম্পেয়ার করে দিলে দাদা বেরিয়ে যাচ্ছে এইচটা। হ্যাঁ, এই দুটো সেম কেন? দাদা যখন ওটা একই ফ্লোর মধ্যে যাচ্ছে, তো হুম দুটো কিউ বাই, তো ওটা তো সেম না। হুম, একদম। যদি এখানে সেম যদি না হয়, তাহলে এখানে কোনো একটা জায়গাতে জল জমতে হতো বা কোনো একটা জায়গা থেকে ভয়েড স্পেস হ্যাঁ, তৈরি হয়ে যেত। তো সেই জন্য এখানেও যদি কিউ হয়, এখানেও কিউ, এটাই হচ্ছে অ্যাজাম্পশন। ওকে, তাহলে এই দুটোকে সেম করলে এখানে কে ওয়ান কে টুর ভ্যালু দেওয়া আছে। কে ওয়ান হচ্ছে 20, কে টু হচ্ছে কত, 30, এখানে এইচ ওয়ান হচ্ছে 50, এইচ টু হচ্ছে 30। তো এখান থেকে এইচ ইজিলি বেরিয়ে যাবে, মানে এই দুটোকে সমান করে 1 2, তো 1 = 2, এই যে যাও 39.41। এটা সবার কাছে ক্লিয়ার? না দাদা, একটু কনসেপ্টটা বলে দিলে ভালো হয়। তো এটা কনসেপ্ট যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে এখানকার এই এইচটাকে বার করতে হবে। তাহলে এই এইচের এমন একটা ভ্যালু হবে যেটা 50-এর থেকে কম, যেটা 50-এর থেকে কম কিন্তু 30-এর থেকে বেশি। ওকে, যদি এরকম একটা ভ্যালু হয়, মানে 50 থেকে 30-এর মাঝে যদি একটা ভ্যালু হয়, তবেই আচ্ছা এটা 50 30-এর থেকে বেশি এই ভ্যালু। ওকে, তাহলে এইচের এমন একটা ভ্যালু হবে 50 থেকে 30-এর মাঝখানে। যদি আমার 50 থেকে 30-এর মাঝখানে ভ্যালু হয়, তাহলেই যে হেডের যে চেঞ্জটা, গ্র্যাজুয়াল চেঞ্জটা এরকম ভাবে সম্ভব, কারণ এখানে হচ্ছে 50 মিটার, এখানে 30 মিটার। তো এই ভ্যালুটাকে এমন একটা হতে হবে, তাহলেই এইচ ওয়ান থেকে এইচ টু আমার ওয়াটার ফ্লোটা সম্ভব। এটা বোঝা গেছে ফার্স্ট কনসেপ্ট? হ্যাঁ দাদা। ওকে, এরপরে সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে এই স্যান্ড ওয়ানে যদি আমার কিউ পরিমাণ জল যায়, স্যান্ড টুতেও আমাকে কিউ পরিমাণ জল যেতে হবে। কারণ এখান থেকে এই পার্টটা হচ্ছে রিভার, এই পার্টটা হচ্ছে রিভার, তার মাঝখানে একটা ব্লকেজের মতো এই ক্লে স্যান্ড একটা লেয়ার আছে। তো এই রিভার থেকে যদি কিউ ঢোকে, এই ব্যারিয়ার দিয়েও কিউ বেরোতে হবে, এই ব্যারিয়ার দিয়েও কিউ বেরিয়ে রিভার এসে মিশতে হবে। যদি এটা বেশি বা কম হয়, যদি বেশি হয়, তার মানে এই মিডিল জায়গাটাতে কোনো রকম ভাবে জলকে স্টোর করতে হবে। যদি জল স্টোর হয় বা যদি এখানে জল স্টোর হয়ে যায়, তাহলে রিভারের কাছে যে কিউ ভ্যালুটা, যেটা আউটলেটে কিউটা বেরোচ্ছে, সেই কিউর ভ্যালুটা কমে যাবে। বা যদি এখানে কোনো ভয়েড স্পেস তৈরি হয়ে গেল, তো সেক্ষেত্রে আমার কিউটা বেড়ে যাবে। তো
ভিতরে জল জমে যাচ্ছে বা ভিতরে ভয়েড স্পেস হচ্ছে, সেই রেসপেক্টে আমার কিউটা বাড়া কামা হতে পারে, কিন্তু সেই রকম জিনিস এখানে কোথাও বলা নেই, এবং সেটা নেচারে ঘটাও কিন্তু অসম্ভব। কারণ যদি এরকম যে একটা জায়গাতে জল জমতে থাকে, তারপরে এই সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, কারণ জল জমতে জমতে সিস্টেমটাই একসঙ্গে কোলাপস করে যাবে। তো সব থেকে ইজিয়েস্ট পসিবল উপায় এটাকে ইমাজিন করা কি, রিভার থেকে কিউ ঢুকছে, এক্স ওয়াই ব্যারিয়ার দিয়ে কিউ বেরোচ্ছে, আবার আউটলেটও কিউ বেরিয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু সব থেকে ইজি, এবং এটাই কিন্তু সব থেকে হওয়া সম্ভব। এই যে আমরা যে ফিল্টারগুলো ইউজ করি, আমরা যে ফিল্টারগুলো ইউজ করি, যে যখন যে পুরোনো যে ফিল্টারগুলো থাকে, এখানে পুরোটা জল, এইটা আমার স্যান্ড, যে স্যান্ড ফিল্টার যেগুলো থাকতো, সেই স্যান্ড ফিল্টারে যদি আমার এখানে যে পরিমাণ জল ঢুকছে আর এখানে যাকে চেম্বার থাকতো, সেখানে যে পরিমাণ জল বেরোচ্ছে, এর যদি মধ্যে কোনো চেঞ্জ হতো, তাহলে এই স্যান্ডটার মতো হতে পারতো যে সেখানে জল স্টোর হচ্ছে। জল যদি স্টোর হয় তাহলে আউটলেট কিউটা কম হবে, আর যদি আউটলেট কিউটাকে বেশি হতে হয়, তো সেটা এখানে কিউর এই স্যান্ড জায়গাটার মধ্যে একটা ভয়েড স্পেস তৈরি হয়ে যাবে, একটা ওয়াটার ফ্লোর মধ্যে একটা ডিসকন্টিনিউটি তৈরি হয়ে যাবে। তো এই দুটো হওয়া কখনোই সম্ভব নয়। তো সেই জন্য কিউটা সেম। তো প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে এইচটা হচ্ছে 50 থেকে 30-এর মাঝখানে হতে হবে, আর সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে স্যান্ড ওয়ান স্যান্ড টু সবকিছুর মধ্যে থেকে কিউ বেরোচ্ছে। ওকে, ক্লিয়ার? এবার এখানে হচ্ছে কিউ যদি সেম হয়, আর এ এ তো অবভিয়াসলি সেমই হতে হবে, একে তো অবভিয়াসলি সেম হবে, কারণ এখান থেকেও যে যে ক্রস সেকশনে বেরোচ্ছে এখান থেকেও সেম ক্রস সেকশনেই আসছে, এবং ক্রস সেকশন নিয়ে আমাকে এখানে কিছু বলাও নেই, আমাকে এখানে ক্রস সেকশন কনস্ট্যান্টলি ধরতে হবে। ওকে, সেই জন্য কিউ বাই এটা আমার কনস্ট্যান্ট হয়ে গেল, মানে সেম হয়ে গেল, কনস্ট্যান্ট না, কিউ বাই এটা আমার সেম হয়ে গেল। এখানেও যা কিউ বাই এ, এখানেও সেম কিউ বাই এ। ওকে, এবার হ্যাঁ দাদা। ওকে, ক্লিয়ার না হলে বলিস কিন্তু, এটা খুব ভালো কোশ্চেন। তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে গেট 19-এর কোশ্চেন বলে, এটা গেট 19, এইটা যে কেউ। কি বললে দাদা, কথাটা কেটে গেল। বলছি যে কেউ বলে, এটা কে বলবি? 7। এখানে এটা দেওয়া আছে, কিউ আর আইটাও দেওয়া আছে, কে কে বের করতে হবে। হুম, তো কিউ ইকুয়ালস টু কে এ ইন্টু আই, এ হ্যাঁ। হুম, আই। সোজা। হ্যাঁ, ওটা তো ফেললেই হয়ে যাবে। হুম, এটা সোজা অঙ্ক। এরপরে কোনটা আছে? এটা হয়ে গেছে, এইটা, এটা মুকুল। অ্যাকশন। হ্যাঁ দাদা, এটা দাদা ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট, তো হুম সেই হিসেবে বেরিয়ে যাবে। হুম, কিরকম বল, আমি তো লিখছি। হ্যাঁ, তো হাইট ইজ ইকুয়াল টু ভলিউম বাই এরিয়া। ভলিউমটা এখানে দেওয়া আছে 1.29 ইন্টু 10⁴, হুম হুম, আর ডিভাইডেড বাই, এরিয়া হুম 5.1 ইন্টু 10⁸। হুম, একদম 2.53, সে সেন্টিমিটারে আছে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা হয়েছে সবারই। আচ্ছা দাদা, এটা একটু না আমার ইউনিটে কনফিউশন আছে। হুম, মানে আমি কিরকম? কিলোমিটারের গুলো দিয়ে আর কি করলাম, হ্যাঁ, তাও আমার এইট, 2.529 আসছে, মানে 2.53 আসছে। ওটা তো কিলোমিটারে আসছে না তাহলে? এইটা এইটা করে কত এসছে, এইটা ভাগ করে, এক মিনিট, 1.29 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 5.1 ইন্টু 10⁸, না এইটা তো এইটা আসছে 2.53 ইন্টু 10⁻⁻5 কিলোমিটার, এইটা আসছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। হুম, তো এইরকম ভুলগুলো করিস না কিন্তু। এটা এখন হবে না। ওকে, আর কিছু নেই। আর আগের দিনে পড়ানো কোনো কনফিউশন, কিছু কোশ্চেন? দাদা
12 নাম্বারটারও না হিসাবটা করতে পারছি না, এত বড় বড় হয়ে যাচ্ছে। ওকে, 12 নম্বর কার হয়েছে? যেটা হয়েছে হুম, বল হয়েছে ওটা। বল। বল। দাদা ওখানে ফার্স্টে রেনফলটা বার করলাম আমরা, হুম যে 5 আওয়ারে কত রেনফল হয়েছে। হুম তো সেটা আমরা কি বলবো মিমিতেই বার করলাম, 16 × 5, ওটা 80 আসছে। হুম তো আমি না, তারপর ফার্স্টে দাদা তো ভলিউম তোমাকে বার করেছিস নাকি? হ্যাঁ দাদা, ভলিউম বার করে ওটা ওই 5 দিয়ে গুণ করলাম, দিয়ে 80 এলো ওটা। হ্যাঁ, ভলিউম কত এসছে? মানে পুরো গুণটা বলবি, কি কি 18 গুণ করে, না না পুরো গুণটা বল। 16 × 5 মিমি পার হাওয়ার। এটা তো ভলিউম নয়, এখানে 5 এটা দাদা ঘন্টা। রেনফলটা, হ্যাঁ, আমি এটা ভলিউম রেনফলটা, বলছি, আমি ভলিউম বলছি। ভলিউমটা হচ্ছে 20 × 6, 10⁻6। 400 ইন্টু 10⁻, না দাদা, আরে 20 × 10⁻6। 20 × 10⁻6। এইটা ভলিউম কি করে হয়? এটা তো রান অফ বলে দেয়া আছে। হ্যাঁ দাদা, ওটা তো রান অফ, এটা তো রান অফ। আর ভলিউম তো ওটাই যে 80 মিলিমিটার। 80 ওটাই তো মিলিমিটারটা যদি একটা সিঙ্গেল ইউনিটে পড়তো, মানে যদি একটা সিঙ্গেল 1 মিলিমিটার স্কোয়ারের মধ্যে পড়তো, সেক্ষেত্রে 80। এখানে এরিয়াটা দেয়া আছে, এত এরিয়া জুড়ে আচ্ছা, পড়ছে, মানে 400 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 400 দিয়ে গুণ করতে পারি। যে 16 × 5, এটা হচ্ছে ওই রেনফল হয়েছে, সেই রেনফলটার হাইট। আগের দিন যে রেন গজটা বললাম, এই রেন গজের এইটা হচ্ছে 16 × 5। আর এই পুরো হাইটটা হচ্ছে এই 400 কিলোমিটার স্কোয়ার এরিয়া জুড়ে স্প্রেড আছে। তো ওই পুরোটাকে গুণ করে আমার ভলিউম আসবে। ওকে, তো 16 × 5। দাদা 400 কিলোমিটারটাকে কি এমএম এ করতে হবে না, আমি 400 রেখেই করে দেবো? যা খুশি প্রথম থেকেই মিলিমিটার করতে পারিস, বা পুরো ক্যালকুলেশনটাকে মানে ইনফিল্ট্রেশনটাকে কিলোমিটার কিউবে নিয়ে এসে পরে মিলিমিটার করতে পারিস, যা খুশি। আমি করি যেমন প্রথম থেকেই মিলিমিটার করে নিই। অনেক বড় হয়ে যাবে তো তাহলে, 400 কিলোমিটারটাকে এমএম এ করে হ্যাঁ, তারপর করা। পুরোটা তো তুই এখানে এখানে বসাবি। আবার এখানে ভলিউম আছে, এরিয়া আছে, তো জিনিসগুলো কেটে যাবে তো। ভলিউমেও তুই 400 জিনিসটা গুণ করছিস, আর এরিয়াতে তো 400 থাকছে, জিনিসগুলো কেটে যাবে। ওটা নিজের মতো, আমার এটা সুবিধা হয় সেটা আমি এটা করি। বা তুই এরকম পুরো জিনিসটা কিলোমিটারে করলি, তারপরে আবার ইয়েতে করলি, মিলিমিটারে নিয়ে এলি। তো 16 × 5, 400 কিলোমিটার থেকে মিলিমিটার করতে হবে, মানে হচ্ছে 10⁻6 হোল স্কোয়ার। ওকে, কারণ কিলোমিটার আছে, কিলোমিটার থেকে মিলিমিটার নেওয়া হলো। ভলিউম হচ্ছে মিলিমিটার কিউব। ওকে, এরপরে হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে 400 × 10⁻6 হোল স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। ওকে, আর রান অফ হচ্ছে 20, এটা বলেছিলাম যে 20 মিলিয়ন, মানে 20 × 10⁻। 20 × 6। হ্যাঁ, কিন্তু এটা মিটার আছে, হুম, তো 10 কিউবের কিউব। কিউব, হ্যাঁ। তো এই হচ্ছে তিনটে ভ্যালু। এবার তিনটে ভ্যালুকে বসাও, বসে কাটাকুটি করে এটা আসবে 30 আসবে। ওকে, ক্লিয়ার? আর কিছু হ্যাঁ কোশ্চেন? দাদা, আর কিছু কোশ্চেন? আর এই অঙ্কগুলো নিয়ে তোদের আইডিয়া আছে? এই অঙ্কগুলো নিয়ে, পোরোসিটির গল্পগুলো নিয়ে? কনফিউশন হয় খুব হুম। করতে গেলে। ওকে, বাকি তিনজন? দাদা মোটামুটি আছে। ওকে, ঠিক আছে। ওকে, এটা এখন করবো না, এটা লাস্টে সবার করবো। ওকে।
এরপরে যেটা শুরু করব অন্য একটা পিডিএফ শুরু করে, আজকে বেশিক্ষণ টাইম নেই, তো দুখানা পড়াবো। ওকে, এরপরে হচ্ছে কনসেপ্ট অফ হাইড্রোলিক হেড। মানে হচ্ছে ডার্সি লতে যেটা বলেছিলাম কিউ সমান কে এ ডিএইচ বাই ডিএল। এই যে হাইড্রোলিক হেড, এই হাইড্রোলিক হেডটা কিন্তু যখন ডার্সি পড়েছিলাম তখন অত ভালোভাবে ডিফাইন করিনি। এবার সেটাই হচ্ছে এখানে ডেফিনেশনটা হবে যে ডিএইচটা কি, হাইড্রোলিক হেড বলতে কি বোঝানো হয়। ডিএলটা তো আমি জানি যে দুখানা ওয়েলের দাদা মধ্যে। হ্যাঁ বল। দাদা তুমি স্লাইড চেঞ্জ করেছো? হ্যাঁ, সাইড দেখাচ্ছে না? দেখো না। এবার দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো কনসেপ্ট অফ হাইড্রোলিক হেড, এটা হচ্ছে সেকেন্ড পিপিটি, এটা লাস্ট পিপিটি। তো ডার্সি লতে যেটা বলা ছিল কিউ সমান কে এ ডিএইচ বাই ডিএল, তো ওখানে কিউ কে এ ডিএল সবকটা কি ফিজিক্যালি আমি ডিফাইন করেছিলাম। যে ডিএলটা হচ্ছে এই যে দুখানা ওয়েল আছে তাদের মধ্যে লিনিয়ার ডিস্টেন্সটা ডিএল, এদিকে কিউ যাচ্ছে, এখানেও কিউ যাচ্ছে, এই ক্রস সেকশনটা এ। তো এগুলো সবই ডিফাইন করেছিলাম, কিন্তু ডিএইচটাকে ডিফাইন করা হয়নি। হাইড্রোলিক হেড মানেটা কি? তো হাইড্রোলিক হেড হচ্ছে কোনো একটা স্যান্ডস্টোন অ্যাকুইফারের মধ্যে কোনো একটা পার্টিকুলার হাইটে জলের যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি হাইট হিসাবে এক্সপ্রেস করি, তাহলে যে প্যারামিটারটা তৈরি হয় সেটাকে বলা হয় হাইড্রোলিক হেড। একটা স্যান্ডস্টোন অ্যাকুইফারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার হাইটে জলের যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি হাইট হিসাবে এক্সপ্রেস করি, তাহলে যে প্যারামিটারটা তৈরি হয় সেটাকে বলা হয় হাইড্রোলিক হেড। ওকে, এবং হাইড্রোলিক হেডের ইউনিট হচ্ছে মিটার। ওকে, তো এই হলো হাইড্রোলিক হেডের একটা হালকা ফুলকা ডেফিনেশন। এবার এখানে যে ছবিটা দেয়া আছে, এই ছবিটাতে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এইটা হচ্ছে আমার ওয়েল। ওকে, পি যে পয়েন্টটা আছে এই, আর বাকি এই পুরোটা হচ্ছে আমার অ্যাকুইফার। এই পি, একমাত্র পি পয়েন্ট দিয়ে এই অ্যাকুইফার থেকে জল আমার ওয়েলে ঢুকবে। ওকে, এটা হচ্ছে আমার ডাটাম, জেনারেলি মিন সি লেভেল, যার হাইট হচ্ছে আমার 0। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল সেট। তো এই সেট আপের, তো এটা হচ্ছে আমার ওয়েলের মধ্যে ওয়াটার লেভেল, ওয়েলের মধ্যে ওয়াটার লেভেল। তো এটা হচ্ছে আমার ডেপথ টু ওয়াটার। ডেপথ টু ওয়াটার মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ওয়েলের মধ্যে কোথায় আমার ওয়েলে কোথা থেকে আমার ওয়াটারটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে ডেপথ টু ওয়াটার। তারপরেরটা হচ্ছে প্রেসার হেড, তারপরেরটা হচ্ছে এলিভেশন হেড। তো এলিভেশন, ফার্স্টে এলিভেশন হেড বলি। এলিভেশন হেড হচ্ছে ডেটাম থেকে পয়েন্ট পি, এই পয়েন্ট পিটাকে বলা হয় ইনটেক পয়েন্ট। ওকে, তো ডেটাম থেকে পয়েন্ট পি যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে এলিভেশন, এর ইউনিট হচ্ছে মিটার। ওকে, প্রেসার হেড হচ্ছে পয়েন্ট পি থেকে হাইট অফ ওয়াটার কলম অ্যাবভ ইনটেক পয়েন্ট পি। ওকে, তো পয়েন্ট পি থেকে যতটা পর্যন্ত ওই ওয়েলের মধ্যে জল আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার, সেই ডেপথটা হচ্ছে আমার প্রেসার হেড। ওকে, তাহলে এলিভেশন হেড, প্রেসার হেড, আর এই এলিভেশন হেড আর প্রেসার হেড এই দুটোকে নিয়েই আমার তৈরি হয় টোটাল হেড, যেটাকে বলা হয় হাইড্রোলিক হেড। ওকে, টোটাল হেড বা হাইড্রোলিক হেড, তার মানে টোটাল হেড সমান হচ্ছে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড। এবার প্রেসার হেডের ফর্মুলা হচ্ছে পি বাই রো জি। এই পিটা মানে হচ্ছে
এই ওয়াটার কলমের দ্বারা পয়েন্ট পি তে এক্সার্টেড প্রেসার। ওকে, এই পিটার মানে ওকে, তাহলে পি বাই রো জি, রো হচ্ছে এই ওয়াটারটার ডেন্সিটি আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তো পি বাই রো জি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই রো জিটাকে বলা হয় ইউনিট ওয়েট। ওকে, গামা গামা বলা হয় ইউনিট ওয়েটকে, তো ইউনিট ওয়েট সমান রো জি। এটা অনেক জায়গাতেই কাউন্টার করতে পারিস, তো এটা যেন ইয়ে থাকে। এই ইউনিট ওয়েটের ডাইমেনশন বোধহয় এবার চেয়েছে বা এরকম কিছু একটা দিয়েছে ইউনিট ওয়েট দিয়ে, কোনো একটা অঙ্ক দিয়েছিল বোধহয় আমরা 22-এর জ্যামে। ওকে, তো তো এই হচ্ছে আমার এলিভেশন হেড আর প্রেসার হেড। ওকে, এরপরে জিনিসটা হচ্ছে যে এই প্রেসার হেডের আমি বললাম যে আচ্ছা এখানে একটা জিনিস বলতে হবে যে এই পি বাই রো জি মানে এখানে যে ফর্মুলাটা দাঁড়ালো যে জেড প্লাস পি বাই রো জি। ওকে, তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আবার বার্নৌলি ইকুয়েশন থেকেও আসে। ওকে, স্ট্রিক্টলি স্পিকিং হাইড্রোলিক হেড ইজ ডিফাইন্ড বাই দ্য বার্নৌলি ইকুয়েশন। এটা হচ্ছে আমার বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশনে এই জেড প্লাস পি বাই রো জি। ওকে, এবার এই যে টার্মটা ভি স্কোয়ার বাই টু জি, জেনারেলি গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ভি এর ভ্যালুটা নিয়ার ইকুয়াল টু জিরো হয়, তো সেই জন্য এই পার্টটা আমার ক্যান্সেল হয়ে যায়। তো এইচ সমান জেড প্লাস পি বাই রো জি। ওকে, এই লেখা আছে হাউ এভার দ্য থার্ড টার্ম ভেলোসিটি হেড। তো এটা হচ্ছে আমার ভেলোসিটি হেড, জেডটা হচ্ছে আমার হাইট হেড, আর পিটা হচ্ছে আমার প্রেসার হেড। মানে জানি যে আমরা প্রেসার হেড, ভেলোসিটি হেড আর হাইট হেড এই তিনটের যোগফল কনস্ট্যান্ট হয়, এটাই আমার বার্নৌলি ইকুয়েশন। তো হাউ এভার দ্য থার্ড টার্ম ভেলোসিটি হেড ইজ ইউজুয়ালি নেগলিজিবল ইন গ্রাউন্ড ওয়াটার ফ্লো বিকজ ভি ইজ সো লো, বাট নন ল্যামিনার কার্স্ট যে টোপোগ্রাফি হয় জিওমরফোলজিতে যেগুলো আছে, লাইমস্টোনের যে কার্স্ট টোপোগ্রাফি দেখা যায়, সেই কার্স্ট টোপোগ্রাফিতে আমার ভি কিন্তু নন একটু টার্বুলেন্ট হয়, ভি কিন্তু নট নিয়ারলি জিরো। ওকে, তো সেই জন্য কার্স্ট টোপোগ্রাফির ক্ষেত্রে এই হাইড্রোলিক হেডের কনসেপ্ট আমার হয় না, এবং কার্স্ট টোপোগ্রাফির ক্ষেত্রে কিন্তু আমার ডার্সি ল কিন্তু ভ্যালিড নয়। ওকে, কারণ ডার্সি ল কিন্তু ওখানে বলাই ছিল যে ল্যামিনার এবং ফাইনার কোর্স স্যান্ড এবং ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমার ডার্সি ল ভ্যালিড, কিন্তু কার্স্টে আমার দেখা যায় টার্বুলেন্ট ফ্লো দেখা যায়। ওকে, তো এই হলো টোটাল গল্প। এবার এখানে একটা আছে ফর হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন। হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন মানে টোটাল হেড যদি এইচ হয়, হাইড্রোস্ট্যাটিক কন্ডিশনে এইচ সমান আমার কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইচ যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেসার হিট হেড ইনক্রিজ হলে এলিভেশন হেড ডিক্রিজ করবে, বা উল্টোটা এলিভেশন ইনক্রিজ করলে প্রেসার হেড ডিক্রিজ করবে। ওকে, এরপরে হচ্ছে যে ইউনিট ডিটারমিনেশন অফ প্রেসার হেড। প্রেসার হেডে যে পি বাই রোজি যেটা বললাম, প্রেসার হেডে পি বাই রোজি, তো এই পি বাই রোজি জিনিসটা থেকে আমাকে মিটার নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা পিটাকে আমি কি করে ভাঙতে পারি, এটা আমি আগে বলেছিলাম। পি মানে কি? প্রেসার। প্রেসারের ফর্মুলা কি? Force per unit area. ফোর্স বাই এরিয়া। ওকে, তো প্রেসার হচ্ছে ফোর্সের ইউনিট। Newton. হুম নিউটন পার মিটার স্কয়ার হয়ে যাবে। হুম এরপরে নিউটনকে কিভাবে ভাঙতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুড। তো নিউটন সমান, আবার লেখা পড়ে না তেরি। তো নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ার আছে, তাহলে নিচের মিটার স্কোয়ার, তাহলে এইটা কেটে আমার হলে নিউটন পার মিটার স্কোয়ার। পি এর ইউনিট কি হয়? রো এর ইউনিট কি? হুম কেজি per meter cube। হুম কেজি
পার মিটার কিউব। জি এর ইউনিট, ইউনিট মানে জি এর, হ্যাঁ ইউনিটই এটা, ডাইমেনশন ইউনিট। মিটার বাই সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপরে হচ্ছে তাহলে নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, পুরোটা ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তো এটা করে কি আসবে, কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর নিচটা করে আসবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এইটা কেটে কুটে আমার এলো মিটার। ওকে, তাহলে হলো যে হাইড্রোলিক হেডের ইউনিট আমার মিটার হলো। ওকে, এরপরে হচ্ছে, ওকে এরপরে হচ্ছে, আচ্ছা ডার্সি লতে যে কিউ ইকুয়ালস টু কে এ আই, এই কেটা কি? কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। ওকে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এই কি আর একটা নাম আছে এটার কি? হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ওকে, এবার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আর কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটির ভ্যালু কখন সেম হয়? যখন যখন ফ্লুইডটা জল হয়। গুড। ওকে, তাহলে ফ্লুইড যখন জল নয় তখন আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে, এবং সেই ভাবনা দেখেই আমার এসেছে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি অর অ্যাবসলিউট পারমিয়াবিলিটি কনসেপ্ট। ওকে, তো ফান্ডামেন্টাল ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি ডেফিনেশন কি? ফান্ডামেন্টাল প্রপার্টি অফ দ্য অ্যাকুইফার হুইচ ডিটারমাইন্স ইটস এবিলিটি টু ট্রান্সমিট এনি ফ্লুইড থ্রু ইট অ্যান্ড ইট ইজ এ ফাংশন অফ মিডিয়া ওনলি। এটা পরে বোঝাচ্ছি। ওকে, তাহলে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যাকুইফার যেটা এবিলিটি টু ট্রান্সমিট ফ্লুইড থ্রু ইট এটাকে বোঝায়। ওকে, তার মানে আমরা যে পারমিয়াবিলিটি আমরা যেটা বলি যে অ্যাবসলিউট, আবার দু ধরনের পারমিয়াবিলিটি হয়, অ্যাবসলিউট পারমিয়াবিলিটি আর রিলেটিভ পারমিয়াবিলিটি। যখন আমার একটাই ফ্লুইড আছে, যখন আমার পাইপটার মধ্যে একটাই ফ্লুইড আছে তখন সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট বা ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি। যখন একের বেশি ফ্লুইড আছে তখন সেটা কিন্তু রিলেটিভ পারমিয়াবিলিটি হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমার একটাই ফ্লুইড আছে, আমি ইন্ট্রিনসিক বা অ্যাবসলিউট নিয়ে কাজ করছি। এবার এই যে পারমিয়াবিলিটি মানে আমি জানি যে ইজ অফ ফ্লো। ওকে, পারমিয়াবিলিটি মানে হচ্ছে ইজ অফ ফ্লো, একটা মিডিয়ামের মধ্য দিয়ে কত ইজিলি একটা ফ্লো যেতে পারে, সেটাই হচ্ছে পারমিয়াবিলিটি মানে। তো এটা হলো প্রথম লাইনে মানেটা বোঝা গেল। ওকে, এরপরে হচ্ছে যে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটির সঙ্গে হাইড্রোলিক কন্ডাক্টিভিটির সম্পর্ক কি। বড় কি এটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ছোট কি এটা হচ্ছে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি। রো হচ্ছে আমার ডেনসিটি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন, মিউ হচ্ছে আমার ডাইনামিক ভিসকোসিটি। ওকে, এটা কিন্তু কাইনেমেটিক নয়, কাইনেটিক নয়। ওকে, তাহলে কে সমান কে রো জি বাই মিউ, এই হলো আমার ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটির সঙ্গে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি রিলেশন। যদি আমার জল হয় তখন আমার কে সমান বড় কে সমান স্মল কে হয়ে যায়। আর H2O বাদে বাকি যাই ফ্লুইড হোক সব ফ্লুইডের ক্ষেত্রেই কিন্তু ইন্ট্রিনসিক আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ভ্যালু কিন্তু আমার আলাদা। ওকে, আর যেহেতু আমরা অ্যাকুইফার নিয়ে কাজ করি, কারণ হাইড্রোজিওলজি অ্যাকুইফার নিয়ে কাজ করি, অ্যাকুইফারের মধ্যে আমার জলই থাকে, তো সেই জন্য ইন জেনারেল যখনই আমার কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে দিয়ে দেওয়া হচ্ছে তখনই কিন্তু আমি সেটাকে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সেম জিনিস ধরি কিন্তু আমি কাজ করছি। ওকে, যেমন হচ্ছে তোর এই যে কোশ্চেনটাতে এই যে কোশ্চেনটাতে, ওকে, এ কেমিক্যাল solution leaks from a factory and reaches a sandy aquifer with a permeability of 80 meter per day. তো সাইজটা চেঞ্জ হয়নি দাদা। ওহো, ও দাঁড়া, এটা একটা স্লাইড করা আছে সেই জন্য প্রবলেমটা হচ্ছে। উফ,
আবার হ্যাং করে গেল। ধ্যাৎ তেরি। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। উফ, আর কি মহা প্রবলেম হয়েছে। ওকে, এই যে অঙ্কটা ছিল, দেখা যাচ্ছে এটা এই কেমিক্যাল সলিউশন। Yes, হ্যাঁ yes. দাদা। A chemical solution leaks from a factory reaches a sandy aquifer with a permeability of 80 মিটার পার ডে। আমরা এই যে পারমিয়াবিলিটি ভ্যালু দেওয়া আছে এটাকে কিন্তু আমরা কে ধরে নিলাম, তার কারণ হচ্ছে সলিউশনটা আমার ওয়াটারের, এ কেমিক্যাল সলিউশন, কেমিক্যালটা কোথায় মিশাইছে? জলের মধ্যে। তো সেই জন্য কিন্তু সেই অ্যাপ্রক্সিমেশন থেকেই কিন্তু আমরা 80 মিটার পার ডেটাকে কে এর ভ্যালু হিসেবে ধরলাম, নাহলে কিন্তু আমরা কে এর ভ্যালুটাকে 80 মিটার পার ডে ধরতে পারতাম না। ওকে, ওকে। তো এবার এই রিলেশনটা বোঝা গেল যে কে সমান কে রো জি বাই মিউ। ওকে, এবার ইউনিট অফ ইন্ট্রিনসিক পারমেবিলিটি, এইটা খুব ইম্পর্টেন্ট। মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে মাঝে মধ্যে একটা ইউনিট ম্যাচিং গুলো দেয়, আর সিজিএস এ ডার্সি, আর এটা হচ্ছে ডার্সি আর সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে রিলেশন। ওকে, এরপরে যে জিনিসটা হচ্ছে আবার একটা ইউনিট ক্যালকুলেশন করতে হবে, যে ইন্ট্রিনসিক পারমেবিলিটির ইউনিট যে মিটার স্কোয়ার আসছে সেটা আমাকে ভেঙে দেখতে হবে। তো সেই জিনিসটা কিভাবে হয়। ওকে, তাহলে কে এর ভ্যালু আমরা, কে এর ইউনিট কি? বড় কে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইউনিট কি? হুম, মিটার পার ডে। হুম। তো মিটার পার, আমি এটা মিটার পার সেকেন্ড লিখছি। ওকে, তাহলে কে এর ভ্যালু আমাকে বার করতে হবে। রো হচ্ছে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিউ হচ্ছে যদি মনে থাকে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। ওকে, তাহলে এইটা থেকে কি আসছে কাটাকুটি করে, কে ইন্টু কেজি বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু 1/2 ইন্টু নিউটন। এখান থেকে যদি কেটাকে বার করে নিই
তাহলে আসবে মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার ইন্টু নিউটন বাই কেজি। ওকে, তাহলে মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, এবার কেজিটাকে নিউটনটাকে ভাঙবো, কেজি ইন্টু মিটার, কেজিটা থাকলো ইন্টু সেকেন্ড স্কোয়ার, এই পোর্শনটা হচ্ছে আমার নিউটন। ওকে, তো এইটা করে আমার আসতে হচ্ছে মিটার স্কোয়ার, কেজি কেজি কাটবে, সেকেন্ড স্কোয়ার কাটবে, তো আসবে আমার ফাইনাল মিটার স্কোয়ার। তো এই হচ্ছে ইন্ট্রিনসিক পারমেবিলিটির আমার ইউনিট। ওকে, আজকে এতটা পর্যন্তই থাকবে, মাঝখানে রেকর্ডিং গুলো হয়ে যায় নাকি কে জানে। ওকে, আজকে পড়ানো নিয়ে কিছু কোশ্চেন, এর পরের যেগুলো আসবে ওই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সিরিজ ফিরিজের জিনিসগুলো আসবে। এই প্যারালাল বা সিরিজের বোধহয় একটা কোশ্চেন, না এই কোশ্চেন দেয়নি, গেটে দিয়েছিল। ওকে, এরপরে ওই অ্যাকুইফার অ্যাকুইটার জিনিসগুলো আসবে। তো এইগুলো আস্তে আস্তে পরে এসে যাবে। তো আর দুটো ক্লাসের মধ্যে কিন্তু আমার হাইড্রো শেষ হয়ে যাবে। ওকে, হাইড্রো পুরো ফিনিশ হয়ে যাবে। হাইড্রো পুরো ফিনিশ হয়ে গেলে অঙ্কগুলো তোদের করতে সুবিধা হবে। ওকে, প্রচুর ধরনের অঙ্ক করাবো, অঙ্কগুলো করতে সুবিধা হবে। ওকে, আছে কোনো কিছু জিজ্ঞাসা, কোশ্চেন? না দাদা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখলাম। গুড নাইট। টাটা দাদা।